এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদি। তো দিদি কালকে একটি লাইভ করেছেন দেখলাম, এবং সেই লাইভের বিষয়বস্তু হচ্ছে চীনা এবং আমাদের সুতোপাদি, এবং শেষে কিছুটা অংশ আমাদের যে দিদিমণি রয়েছেন, যে অনেস্ট গ্রুপের যিনি দিদিমণি রয়েছেন তাকে নিয়ে কিছু কথা দিদি বললেন। তো প্রথমেই চলে আসলাম দিদির চীনাকে নিয়ে যে কথাগুলো বলছেন ওয়াইটিতে। তিনি বলছেন যে সম্পর্ক, দিদি এবং ভাইয়ের সম্পর্ক এই যে নোংরা কলুষিত করছে কিছু মানুষ, তারা কি তাদের ফ্যামিলিতে এই ধরনের সম্পর্ক দেখে? তারা কি তাদের পরিবারের সম্পর্কগুলোতে এই রকম ইন্টুকুলুকুলু খেলেন? মানে বাড়ির লোকের সঙ্গে কি এইসব নোংরামি করেন? একটি ছেলে তার মায়ের গায়ে ক্রিম লাগিয়ে দিয়েছে, সেই ক্রিম লাগানোটা দেখে মায়ের সাথে ছেলেকে শুইয়ে দেওয়া হয়েছে, মায়ের সাথে ছেলেকে শুইয়ে দেওয়া হয়েছে। এবং একটি, আমি যদি ভুল না করে থাকি, একজন কোনো ভিউয়ার্স বলেছিল যে মায়ের গায়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে, সেটা ক্রিম লাগাচ্ছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু সেটা ক্যামেরায় এসে না দেখালেও পারতো। এটা দৃষ্টিকটু লেগেছে কোনো একজন ভিউয়ার্সের। এবার যেই কথাটা ও উদ্দেশ্য করে বলতে চাইলো, ও মিন্স আমাদের দিদি উদ্দেশ্য করে বলতে চাইলেন যে এই যে মা এবং ছেলেকে শোয়ানোর কথা, মানে এটা এসছে সুতোপার দিক থেকে। কিন্তু আমরা কোনো ভিডিওতে, দিদি আপনি কোনো ভিডিওতে শুনেছেন কি সুতোপা বলেছে যে তার মায়ের সাথে ছেলে শোয়? এটা চীনা বলেছে, কারণ চীনার জীবনে এটা ঘটেছে। দিনের পর দিন তার স্বামীর সান্নিধ্য থেকে বঞ্চিত থেকেছে তার শাশুড়ির কারণে, কারণ তাদের স্বামী স্ত্রীর মাঝখানে তার শাশুড়ি শুতেন, তার শাশুড়ি সেখানে ঢুকে থাকতেন, তার জন্য তারা স্বামী স্ত্রী ক্লোজলি কোনো রিলেশন করতে পারতেন না। তার মানে কি এটা বোঝায় যে ছেলের সাথে মা শুচ্ছে মিন্স ছেলের সাথে মা শারীরিক সম্পর্ক করছে? কোনো ক্রিয়েটার, কোনো ভিউয়ার্স এই পর্যন্ত এই কথা বলেছে যে আপনার ভাই তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করছে? বলেছে? কেউ বলেনি। কিন্তু আপনার মতো নোংরা মেন্টালিটির মানুষ ওই কথাটাকে ধরে নিয়েছেন যে সবাই বলতে চেয়েছে মায়ের সাথে ছেলে শুয়েছে মিন্স মায়ের সাথে ছেলে শারীরিক সম্পর্ক করেছে। কেউ কিন্তু একবারের জন্য, শুধুমাত্র বারবার মেনশন করে বলেছে প্রত্যেকটা ভিডিওতে যে মায়ের সাথে শুচ্ছে মানে তোমরা খারাপ কিছু ভেবো না যে আমি বলছি অন্য কিছু, মায়ের সাথে কিছু ছেলের সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক আছে, সেটা নয়, সেটা বলা হয়নি। মায়ের সাথে ছেলে শুচ্ছে, ছেলের বউকে ইম্পর্টেন্স না দিয়ে সেটা হচ্ছে বিচার্য বিষয় ছিল। সেই ঘটনাটাকে ঘুরিয়ে ভিউয়ার্সদের দিকে নিয়ে গেলেন এই বলে যে সুতপা বলেছে তার মায়ের সাথে ছেলের একটা অবৈধ রিলেশন। কারণ আপনি বেসিক্যালি অবৈধ রিলেশন ছাড়া কিছু জানেন না। আজকের ডেটে সম্পর্কের বিশ্লেষণ মারাতে আপনি বসেছেন। জানেন দিদি, সত্যি বলছি, এটা আপনার দুর্ভাগ্য নয়, এটা আপনার দুর্ভাগ্য নয়, আমাদের মতন ক্রিয়েটার এবং যারা প্রকৃত ভদ্রস্থ ভিউয়ার্স তাদের দুর্ভাগ্য যে আপনার মুখে সম্পর্কের বিশ্লেষণ শুনতে হচ্ছে আমাদের। এর থেকে দুর্ভাগ্য কিছু হয় না। বলছে দিদি আপনি তো সম্পর্ক নিয়ে এত কিছু মারাচ্ছেন, এই যে বলছেন যে সম্পর্ক মা ছেলের সম্পর্ক, ছেলের গায়ে মা ক্রিম মাখিয়ে দিয়েছে, মানে ছেলে ক্রিম মাখিয়ে দিয়েছে, মায়ের সাথে ছেলেকে শুইয়ে দিয়েছে। আবার এইদিকে
কি বলছেন যে আমার সাথে, আমি আমার ভাইয়ের সাথে ঘুরছি, আমি আমার ভাই বলবেন না, আমি আমার পাতানো ভাই বলবেন, আমি আমার পাতানো ভাই বলবেন, আমি আমার স্বার্থের ভাই বলবেন, আমি আমার রক্তের ভাই বলবেন না, বলবেন আমি আমার স্বার্থের ভাই, আমি আমার, ওটা হচ্ছে আমার পাতানো ভাই, অর্থ ইনকামের ভাই, যেই ভাইকে দেখিয়ে দেখিয়ে, যেই ভাইয়ের ফেস ভ্যালুকে ভাঙিয়ে ভাঙিয়ে আমি মই হিসাবে, ওইটা হচ্ছে মই আপনার, যেটা বেয়ে বেয়ে আপনি উঠে আজকের ডেটে দাঁড়িয়ে ইনকাম করছেন। ভাইয়ের ছেলেটা হচ্ছে আপনার মই, যাদেরকে নিয়ে আপনি ভাঙিয়ে ওয়াইটির বাজারে একটা জায়গা তৈরি করেছেন। আপনি বলছেন ওটা আমার ভাইয়ের সাথে, আজকে আমি ঘুরছি মানে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক মারিয়ে দিয়েছে, আমার ভাইয়ের সাথে আমাকে শুইয়ে দিয়েছে। তো এটা তো আপনার কাছ থেকে শেখা দিদি, এইটা তো আপনার কাছ থেকেই শেখা, যেই সম্পর্কগুলোকে আপনি দেখতে পান না। আপনি মেয়েকে আজকে কালকের ডেটেও আপনি দেখুন ভিউয়ার্স, উনি একজন হচ্ছেন আদর্শ স্ত্রী। কেমন আদর্শ স্ত্রী? যে স্ত্রী অসুস্থ স্বামীকে রেখে একটা পর পুরুষকে নিয়ে জায়গায় জায়গায় মানে ঘুরে বেড়ায়, জায়গায় জায়গায় লুলুরিপানা করে বেড়ায়। উনি হচ্ছেন এমন ধরনের স্ত্রী যাকে ভাই পাতান সেই ভাইয়ের সংসারকে টুকরো টুকরো করে ভেঙে দেন, যাকে ভাই পাতান সেই ভাইয়ের স্ত্রীকে ভাইয়ের সান্নিধ্য থেকে শত হস্তে দূরে সরিয়ে দেন, যাতে জীবনে আর সেই ভাই আর ভাইয়ের বউ কোনো দিনও মিল হতে পারে না, কোনো দিনও মিল না হতে পারে। উনি হচ্ছেন এমন দিদি, উনি হচ্ছেন এমন স্ত্রী যার অসুস্থ স্বামীকে রেখে, স্বামীকে তোয়াক্কা না করে, যেখানে উনি নিজে লাইভে বলছেন ওনার হাজবেন্ডকে এখন তুলায় মুড়ে রাখার মতন অবস্থা করে রাখতে হয়, কারণ আমি জানি শ্বাসকষ্টের পেশেন্টদের এইভাবেই রাখতে হয়, সামান্য থেকে সামান্য জিনিস হলেও তারা সহ্য করতে পারে না, সেইখানে তার স্বামীকে ওইরকম ভাবে রাখার কথা, যার নিয়ম করে খাওয়া, নিয়ম করে ওষুধ, নিয়ম করে প্রত্যেকটা মুহূর্তে যাকে চলতে হয়, সেই স্বামীকে রেখে দাদার দিদি লুল্লুরিপানা করতে জায়গায় জায়গায় চলে যান, সেখানে এসে উনি হচ্ছেন আদর্শ স্ত্রী, যে স্ত্রী স্বামীকে রেখে, স্বামীর মানে মুখে বুড়ো আঙুল দেখিয়ে একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেম প্রীতিতে লিপ্ত হন, তাও আবার কখন না যেই সময় মেয়ে 12 ক্লাস পাস করছে, মেয়ে 12 ক্লাস পরীক্ষা দিচ্ছে, মা প্রেম করতে ব্যস্ত, ছেলে 15 বছর বয়সে আন্ডার এজে লুল্লুরিপানা মেটানোর জন্য একটি ছেলেকে এনে বাড়িতে, মেয়েকে এনে বাড়িতে শেল্টার গাঁথতে হয়েছে ফুটোর নেশা মারানোর জন্য। উনি আদর্শ মা, উনি আদর্শ স্ত্রী, উনি আদর্শ বৌমা। আবার দেখুন কালকের ডেটে ওনার শাশুড়ি অসুস্থ, শ্বাস উঠে গেছে, উনি বলছেন, আমার কথা নয়, লাইভে বসে উনি বলছেন ওনার শাশুড়ির শ্বাস উঠে গেছে, যখন তখন যে কোনো রকমের খবর আসতে পারে, উনি ওনার শাশুড়ির নিন্দা করতে পারবেন না। উনি ওনার শ্বশুর বাড়ির প্রত্যেকে খুব ভালো, ওনার শাশুড়ি ওনাকে মেয়ের মতন দেখে, অথচ দেখুন সেই মেয়ে, সেই বৌমার কি দায়িত্ব কর্তব্য, শাশুড়ির শ্বাস উঠে গেছে, বৌমা বসে লাইভে লোকের পিন্ডি চটকাচ্ছে, লোকের সম্পর্ক নিয়ে সমালোচনা করতে বসছে। সত্যিই যদি উনি ওনার শাশুড়িকে এতটুকু ভালোবাসতেন, পারতেন কালকের ডেটে বসে ওই নোংরামিগুলো করতে পারতেন? ভিউয়ার তোমরা আমাকে বলো তো, নিরপেক্ষভাবে বলো, কোনো চাটুকারিতা করে নয়, নিরপেক্ষভাবে বলো, পারতেন? তোমরা হলে পারতেন? তোমার অসুস্থ, ওনার অসুস্থ শাশুড়ির শ্বাস উঠে গেছে, উনি এখন দেখতে যেতে পারবেন না। উনি কবে যাবেন? সোমবারে উনি দেখতে যাবেন, সোমবারে, মানে যেইখানে এখন গেলে ওনারা স্বামী স্ত্রী দুজন গেলে উনি ওনার মানে শাশুড়িকে হয়তো শেষ সময় দেখতে পারে, ছেলেটি তার মাকে শেষ সময়ে একটু জল দিতে পারে, সেখানে দাঁড়িয়ে উনি লাইভে ব্যস্ত। উনি সোমবার দিনকে যাবেন ওনার শাশুড়ি মাকে দেখতে, উনি সোমবার দিনকে দেখতে যাবেন। তার আগে যদি বলো হরি হরিবোল হয়ে যায় তাহলে তো হয়ে গেল গোল, আর যদি না হয়ে যায় তাহলে গিয়ে ওনার দর্শনটা দিয়ে উনি যে একটা সেলিব্রিটি, সেখানে কিছু ভিডিও করে এসে উনি দেখাবেন যে উনি কর্তব্য পালন করেছেন। তা বলছে দিদি কোনো দিনও জবের থেকে ওয়াইটিতে এসছি অন্যের শাশুড়িকে সে খেতে দেয় না, অন্যের শাশুড়িকে সে যত্ন করে না, অন্যের শাশুড়িকে সে কিছু করে না, দিনের পর দিন জ্ঞান মারিয়ে গেছেন। আপনার শাশুড়িকে কেন
কেন আপনার জায়ের বাড়িতে পড়ে থাকতে হয়? আপনার এত ক্ষমতা থাকা সত্ত্বেও বলতে পারেন, যার বৌমা একজন সেলিব্রিটি, ওয়াইটির অত বড় ক্রিয়েটার, এত বড় ক্রিয়েটার, যার এত প্রভাব প্রতিপত্তি, তার শাশুড়িকে ওইখানে গিয়ে পড়ে থাকতে হয় কেন? তার শাশুড়ি কেন তার বড় ছেলের হাতের যত্ন কোনোদিনও পেল না, বড় ছেলের সান্নিধ্য পেল না? তাকে কেন তার বড় ছেলেকে ছেড়ে দিনের পর দিন থাকতে হলো? উত্তর আছে কোনো আপনার কাছে? আছে? আপনি নিজের সংসারে ছড়ি ঘুরাবেন আর অন্যের সংসারে গিয়ে মাতব্বরি মেরে বলবেন যে বৌমাকে পায়ের তলায় রাখতে হবে, বৌমার কোনো রকম ইচ্ছা পূর্ণ করা যাবে না, শাশুড়ির হাতে ক্ষমতা থাকতে হবে, শাশুড়ির হাতে সংসারের সমস্ত কিছু থাকতে হবে অধিকার, বৌমাকে শুধু কাজের লোকের মতন ফেলে রাখতে হবে, কাজের লোকের মতন ফেলে রাখতে হবে, নিজের সংসারে রাজরানী হয়ে ঘুরতে হবে, অন্যের সংসারের বৌমাগুলোকে কাজের লোকের মতন রাখতে হবে, সেটা গিয়ে তাদেরকে শাশুড়িদেরকে মানে কানের মধ্যে মন্ত্র দিতে হবে, মন্ত্র দিতে হবে। এবার কালকে দিদি বলছেন যে দিদির ভাই বোনের সম্পর্ককে কলুষিত যারা করছে, হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে বলুন তো, বারবার কালকে অনেক মানে নেগেটিভ কমেন্ট ওনার কমেন্ট বক্সে পড়েছে, এবং উনি এখন নতুন একটা জিনিস শিখে রেখেছেন যে কমেন্ট বক্সে নোংরা কোনো কমেন্ট পড়লেই হয় চীনা করেছে, না হলে টুদীপ্ত করেছে, এই মানে ওর নাম কি বলে, সুদীপ্ত করেছে, আর না হলে আমাদের সুতোপাদির কোনো ফেক আইডি গিয়ে ওকে নাকি কমেন্ট করে, হ্যাঁ, যারা সব সময় এর সাথে ওকে, ওর সাথে তাকে শোয়ায়। তো দিদি এই কথাগুলো যখন বলেন, মুখ থেকে বের করেন, মুখ আড়ষ্ট হয়ে যায় না? মুখ আড়ষ্ট হয়ে যায় না দিনের পর দিন? কালকের ডেটে যেখানে আপনার শাশুড়ি মৃত্যু সজ্জায় শ্বাসকষ্ট উঠে গেছে, শ্বাস উঠে গেছে, তাকে মানে গীতা টিতা পর্যন্ত নাকি মানে ইসে করা হয়েছে, এই রকম পরিস্থিতি হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ডেটেও আপনি বলছেন যে চীনা নিজে মুখে স্বীকার করেছে, চীনা নিজে মুখে স্বীকার করেছে যে S+S মানে এটা তো অন্য, S+S মানে টন্ডিপ, আর এইদিকে চীনা ভেবেছে, চীনার নাম টন্ডিপ ভেবেছে, চীনা আর ও হতে পারে, টন্ডিপ হতে পারে, সেখানে চীনা বলেছে S+S মানে চীনা আর টন্ডিপ নয়, S+S মানে অন্য কিছু হতে পারে, আই মিন S+S মানে চীনা আর হচ্ছে সুদীপ্তরও সম্পর্ক হতে পারে, সুলেখা প্লাস সুদীপ্তও হতে পারে। আপনার কথা অনুযায়ী চীনা বলেছে এই কথা, চীনা নিজে মুখে বলেছে, সে শুচ্ছে, সে শুয়েছে, যে সে বলেছে নাকি তা মানে সে আমাকে, আমি শুয়েছি, আমাকে সর্বাঙ্গ আমার সে স্পর্শ করেছে। দিদি কোন জায়গায়, কোন ভিডিওতে দিদি আমি আপনার কাছে জানতে চাইছি, অ্যাজ এ ক্রিয়েটার নয়, অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে জানতে চাইছি, কোন ভিডিওতে চীনা জানতে চেয়েছে যে চীনা সর্বাঙ্গ সুদীপ্ত সরকার স্পর্শ করেছে? চীনা অন ক্যামেরায় এসে সেটা বলেছে যে আমি ওর সাথে শুচ্ছি, ও আমার সর্বাঙ্গ স্পর্শ করছে, ওর সাথে আমি রয়েছি। কোন ভিডিওতে, কোন ক্লিপিংসে বলেছে? একটু কাইন্ডলি যদি সেই ক্লিপিংসটা একটু ভিউয়ার্সদের কাছে তুলে ধরেন, একটু ভিউয়ার্সদের কাছে তুলে ধরেন। দিনের পর দিন একটি হাঁটুর বয়সী মেয়ে, আপনার মেয়ের থেকেও ছোট বয়সের একটি মেয়েকে, যেখানে আপনার মেয়ের বয়স 25-26 বছর, সেখানে চীনার বয়স 22 বছর, 21 থেকে 22 বছরের একটি মেয়েকে দিনের পর দিন কলুষিত করে যাচ্ছেন তার চরিত্রকে। শুধু তাই নয়, আজকে আপনার চরিত্র, আপনি যে নোংরা চরিত্রের মানুষ সেটা প্রমাণ করার তো কোনো দরকার নেই, আপনি যে নোংরা চরিত্রের মানুষ আপনি নিজে মুখে স্বীকার করেছেন যে একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে আপনি প্রেম প্রীতিতে মজে ছিলেন, আপনি পরকীয়া রিলেশনে রয়েছেন, এবং যেই ছেলেটির সঙ্গে আপনি পরকীয়া মারাচ্ছেন সেই ছেলেটি একটি বিবাহিত ছেলে এবং তার একটা বাচ্চাও পর্যন্ত রয়েছে, সেখানে তার সংসারকে ধ্বংস করে তারই বউয়ের চোখের সামনে তার স্বামীকে নিয়ে দিনের পর দিন হোটেলে গিয়ে মারিয়ে বেরিয়েছেন, ফুর্তি করেছেন। আজকের ডেটে এসে আপনি চীনাকে নিজের নোংরামি যে ধরা পড়ে যাচ্ছে বলে, তাই জন্য আজকের ডেটেও আপনি দাঁড়িয়ে বলছেন, আমিও তো বলতে পারি যে মানে ওর নাম কি বলে, চীনার যে বাবা রয়েছে, চীনার বাবার সাথে চীনার একটি অবৈধ রিলেশন রয়েছে এবং বাবার সাথে ছেলে মেয়ে শোবে বলে স্বামীকে ছেড়ে চলে এসছে।
আমরা অবাক হব না দিদি, বিশ্বাস করুন আমরা একবারও অবাক হব না। আপনি এই কথাটা বললে আমরা একবারও অবাক হব না। বন্ধুরা, এই কথাটা যখন আমাদের দিদি কালকে লাইভে বলেছে, তখন সেখানে সাথে সাথে একজন কমেন্ট করছে, মানে দেখুন আমরা যে বলি না যে উনি শুধু অসুস্থ বিকৃত মস্তিষ্কের অসুস্থ মানসিকতার মানুষ নন, ওনার যে ভিউয়ার্সরা রয়েছেন সেই ভিউয়ার্সরাও ওনারই মতো নিকৃষ্ট মানসিকতার ভিউয়ার, যারা গিয়ে এই জানোয়ারকে ভিউজ দেন। সেখানে দাঁড়িয়ে ওর ভিউয়ার্সরা বলছে যে একজন ভিউয়ার সঙ্গে সঙ্গে লিখেছে, হ্যাঁ ওর বাবার সাথে যদি ও না মানে সেরকম সম্পর্ক হতো তাহলে মেয়ে জামাইয়ের মানে শোয়ার কথা উনি কি আলোচনা করতো? উনি আলোচনা কার সঙ্গে করেছেন? যে চীনার পিসামশাইয়ের সঙ্গে আলোচনা করেছে। নিশ্চয়ই চীনা এই কথাটা নিশ্চয়ই ওর বাবাকে বলেনি, ওর মাকে বলেছে। ওর মাকে বলেছে যে সে তার মানে স্বামীর সঙ্গে দীর্ঘ 1.5 বছর শুতে পারে না, 1.5 বছর তার স্বামীর সঙ্গে তার সহবাস হয় না। সেখানে সেই কথাটা নিশ্চয়ই চীনার বাবা মাকে যখন বলেছে, মা নিশ্চয়ই বাবাকে বলেছে, এবং বাবাকে বলার পরে বাবা সেই কথাটা চীনার পিসামশাইকে বলেছে যে এরকম এরকম ব্যাপার, যে তারা একসাথে থাকতে পারে না, তাদের মায়ের জন্য তার শাশুড়ি মাটি সেখানে থাকে। এটা বলা মানে তার বাবার সাথে তার মেয়ের একটা সম্পর্ক। তাহলে এখানে আজকের ডেটে আমি যে কথাটা বলেছি সেটা প্রমাণিত যে শুধু দিদি অসুস্থ নয়, দিদির ভিউয়ার্সরাও এরকম নোংরা মানসিকতাই বহন করে, যেই কারণের জন্য তারাও গিয়ে এই ধরনের কমেন্ট করে। তা দিদি, আপনার যে ভিউয়ার্স এই কমেন্টটা আপনাকে করলো, তাকে জিজ্ঞাসা করলেন না যে সে তার বাবার সঙ্গে এরকম ঠাপাঠাপির কীর্তন মারায় কিনা? তার বাবার সঙ্গে ঠাপাঠাপির কীর্তন মারায় কিনা? যারা এই ধরনের কথা বলে তারা নোংরা, তো সবার আগে নিজেকে নোংরা বলুন দিদি, সবার আগে নিজেকে নোংরা বলুন। কারণ এই নোংরা সম্পর্ক ওয়াইটিতে যে বাবার সাথে মেয়ের সম্পর্ক, আপনার মুখে প্রথম আমি শুনেছিলাম টিপালকে আঙুল তুলে বলেছিলেন। হ্যাঁ, পিপালের যেহেতু উনি পরে বিয়ে করেছেন স্টেপ ফাদার, হ্যাঁ টিপালের মেয়ের, তাই জন্য আপনি বলেছিলেন বাবার সাথে মেয়ে, হ্যাঁ মেয়েকে ঘুমের ওষুধ দিয়ে গিয়ে বাবা মেয়েকে ভোগ করে, দিনের পর দিন বলে গেছেন। হ্যাঁ, আজকের ডেটে এসে আপনি ভাই বোনের সম্পর্ক, তাও আবার পাতানো ভাই বোন, মুখ বলি ভাই বোন, যেই ভাই বোনের অস্তিত্ব আপনার মতো নোংরা মেয়ে ছেলের কাছে কোনো কিছু নেই। আপনার কাছে পয়সাটাই ঘটনা। যেদিন আপনার এই ভাইকে দিয়ে এবং ভাইয়ের ছেলেকে দিয়ে আপনি 1 পয়সা ইনকাম করতে পারবেন না, সেদিনকে এই ভাই আর ভাইয়ের ওই বাচ্চাটার মুখে ক্যাট করে লাথি মারতে আপনার 2 সেকেন্ডও সময় লাগবে না। কাজেই ওইসব ভণ্ডামি আপনার অন্ধ ভিউয়ারদেরকে বোঝাবেন, যেখানে সেটিং গেটিং করে এই যে প্রত্যেকটা ভিউয়ার্সকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে রেখেছেন না, ইনি কি করেন, উনি ফেসবুকে একটা পেজ আছে, সেখানে ওনার নাম্বারটা দিয়ে রেখেছে, এবং যারা যারা ওনার সঙ্গে যোগাযোগ করতে চায় উনি বলে দেন ফেসবুকের ওই নাম্বার থেকে যোগাযোগ করতে, এবং তাকে কি করা হয় ওই নাম্বার থেকে যোগাযোগ করার পরে তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসা হয় একটি গ্রুপে, এবং সেই গ্রুপের মধ্যে সমস্ত আলোচনা হয়। সেই গ্রুপের মধ্যে দিদির দেশ বিদেশের ভিউয়ার্স আছে, লন্ডন, আমেরিকা, প্যারিস, হ্যাঁ মানে কোনো জায়গায় বাদ নেই, বাংলাদেশ, সমস্ত জায়গার ভিউয়ার্সরা ওখানে আছে, যেখানে তারা প্রত্যেকে দিদিকে পাগলের মতন দেখতে চায়। দিদির ফ্যান ফলোয়িং এমন যে দিদি মানে সেলিব্রিটিরাও দিদিকে দেখলে ভয় পাবে দিদিকে দেখার, কিন্তু দিদি সময় দিতে পারেন না। কারণ দিদি এতটাই ব্যস্ত থাকেন কি করতে তোমরা জিজ্ঞাসা করবে না? কেন তনুশ্রী দিদি, কেন দিদি এত ব্যস্ত থাকেন? কিসে দিদি ব্যস্ত থাকেন? কি করতে? আরে ভাই, ফুটো মারাতে দিদি ব্যস্ত থাকেন, দিদির হা হয়ে যাওয়া ফুটোটা মারাতে দিদি ব্যস্ত থাকেন। কারণ সেখানে ওনার ওই ছোট্ট বান্টু দেখলে, মানে ছোট্ট বান্টু মিন্স কচি বান্টু দেখলে দিদি লোভ সামলাতে পারেন না, সেই কারণের জন্য দিদি ব্যস্ত থাকেন, অল টাইম দিদি ব্যস্ত থাকেন, বুঝতে পেরেছেন তো? সেখানে দিদি বলছেন যে আগের দিনকে আমাদের চীনার যে বাবা রয়েছেন শক্তি কাকু, সেই শক্তি কাকুকে উনি কিন্তু দিদি তার মানে ইসের সঙ্গে, ওর নাম কি বলে, ওই ছেলের যে
বেয়ানের সঙ্গে, হ্যাঁ বেয়ানের সঙ্গে ছেলের শাশুড়ির সঙ্গে জড়িয়ে একটা নোংরা সম্পর্কের কথা বলেছেন। কালকের ডেটে দাঁড়িয়ে উনি বলছেন যে চীনার বাবার সাথে চীনা শোবে বলে তার স্বামীকে ছেড়ে এসে এখানে রয়েছেন বাপের বাড়িতে, আর সেই জন্য বাবা মেয়েকে এতটা শেল্টার দিচ্ছে। তারপরেও আপনাদের মতো জানোয়ার ভিউয়ার্স, অসভ্য নোংরা ছোটলোক ভিউয়ার্স, আমি বলবো যেই সব ভিউয়ার্সরা এই মহিলার ভিডিও দেখেন তারাও এক একটা মানসিক বিকারগ্রস্ত মহিলা, যারা এই মহিলার ভিডিও দেখেন এবং গিয়ে হাততালি দিয়ে আসেন। আমি বলবো যারা ওনাকে এই ধরনের কথা বলেছেন উনি নোংরা তাই বলেছেন, এবং বলেছেন বেশ করেছেন, কারণ আমি জানি উনি এই নোংরামিটা করেন, করে যাচ্ছেন উনি এই নোংরামিটা। একটা সংসারকে পুরো খণ্ড খণ্ড করে ভেঙে দিয়েছেন। শুধু তাই নয়, একটি বাচ্চার কাছ থেকে তার মাকে চিরতরে সরিয়েছেন এই মহিলা, এবং বাচ্চাটার কাছে কানের মধ্যে ঢোকানো হয়েছে তার মা মৃত। আজকের ডেটে বাচ্চাটা জানে তার মা মৃত, তার মা এই পৃথিবীতে নেই, যার জন্য বাচ্চাটা তার মাকে কোথাও খোঁজে না, কোনো জায়গায় খোঁজে না। একটি জীবন্ত অবস্থায় একটি মেয়েকে তার বাচ্চার কাছে মৃত বানায় যেই মানুষটা, তারা হারামির বাচ্চা, নরকের কীট ছাড়া আমি তাদেরকে মানুষ মনে করি না। এবং এই নরকের কীটকে যারা যারা সমর্থন করেন তারা প্রত্যেকে এক একটা নরকের কীট। আমি বলবো তারা প্রত্যেকে একটা নরকের কীট, কারণ উনি নরক থেকে উঠে এসছেন, কিন্তু আপনারা সভ্য সমাজে থেকেও এই নরকের কীটকে তোল্লাই দিয়ে আজকে ওপরে তুলছেন। আজকে দিনের পর দিন এই মহিলাই বলে গেছেন সুতপাকে যে সুতপার বাবার সঙ্গে সুতপা শারীরিক সম্পর্ক করে, এবং সেই সম্পর্ক ভিডিও করে তার মা, এবং সেই ভিডিও চলে যায় তার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে। আজকের ডেটে দাঁড়িয়ে উনি কালকে যেখানে ওনার শাশুড়ির শ্বাস উঠে গেছে সেখানে বসেও উনি বলে যাচ্ছেন যে উনি কি করেন, চীনা তার বাবার সঙ্গে একটা অবৈধ রিলেশন রয়েছে, কতটা নিকৃষ্ট মেন্টালিটি হলে। এবং বলছেন যে ওর যে মানে ফেক আইডি কিছু এসে বাজে মন্তব্য করছে, উনি বলছেন যে চীনা এবং সুদীপ্ত দুজন এসে ওনাকে কমেন্ট করছে ফেক আইডি থেকে। হ্যাঁ, ওদের মানে কমেন্ট না করলে ওদের রাত্রের ঘুম হবে না। ও রাত্রিবেলায় যেটা করতে গেছে মানে শুতে গেছে, সেই শোয়াটাও শুতে পারে না। দিদিকে কমেন্ট না করলে চীনা শুতেও পারে না। চীনা তারপরেই বলছে, ও সোনা গো আমার খুব ব্যথা না, খুব ব্যথা, ও সোনা কি ব্যথা, খুব ব্যথা ওই সোনা আমার, সোনা গো আমার ব্যথা খুব। হ্যাঁ, কিসে ব্যথা নিশ্চয়ই আপনাদের বিশ্লেষণ করে বলতে হবে না যে দিদি কিসে ব্যথার কথা বলেছেন। তারপরে দিদি বলছেন তোর, হ্যাঁ চীনার মানে ঠাকুমাকে দিদিমাকে বলছেন, দিদুন তুমি চিন্তা করো না, আর কদিনের মধ্যেই তুমি একটু ওয়েট করো, 3-4 মাস ওয়েট করো, তারপরে আমাদের গামলা প্রেগনেন্ট হবে এবং তুমি পুনর্জন্মে হবে তোমার, তখন তুমি এই গামলার গর্ভে জন্ম নিও। তারপরেই উনি চলে আসলেন সুতপার পিন্ডি চটকাতে। কি না, সুতপার ভিউয়ার্সরা যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে সুতপা কি করছে, সুতপার ভিউয়ার্সদের টাকা দিয়ে সুতপা ফোন কিনছে, সুতপার জামা কাপড় কিনছে, সুতপা মানে শখ শৌখিনতা করছে, ঘরের জিনিস করছে। তা বলছে দিদি আপনিও তো কদিন আগে স্বামীর অসুস্থতা দেখিয়ে ভিক্ষাবৃত্তি যে করলেন সেই টাকা দিয়ে ফোন কিনেছেন, আমরা দেখেছি। আপনার গয়না ছাড়িয়েছেন, হ্যাঁ আপনার গয়না ছাড়িয়েছেন, গাড়িতে করে এদিক ওদিক ঘুরেছেন, গয়না ছাড়িয়েছেন, ফোন কিনেছেন। তো আপনি আগে নিজেরটা দেখুন। সুতপার ভিউয়ার্সরা সুতপার টাকা দিয়েছে সুতপাকে, সেই টাকা দিয়ে সুতপা কি করছে সুতপা বুঝবে, সুতপার ভিউয়ার্স বুঝবে। আপনি এখানে এসে ভণ্ডামি মারছেন কেন, যেখানে আপনি নিজে ভিক্ষাবৃত্তি করে সেই টাকা দিয়ে নিজের গয়না ছাড়িয়ে না গয়না মারাচ্ছেন, আর ওইদিকে ওর নাম কি বলে নতুন ফোন কিনেছেন, সেগুলো আগে বলুন, তারপরে অন্যের বিচার করতে বসবেন। তো বন্ধুরা এটুকুই বলার ছিল, আরো অনেক কথা বলার ছিল, সেগুলো বলতে গেলে আরো ভিডিও বড় হয়ে যাবে। তো যাই হোক এইটুকু বলেই শেষ করছি, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো, আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো লাস্টে এই কথাটাই বলবো যে
অসুস্থ বিকৃত, অসুস্থ মস্তিষ্ক, বিকৃত চিন্তা ভাবনার, হ্যাঁ, বাস, বিকৃত চিন্তা ভাবনার বাস। তো ইনি হচ্ছেন অসুস্থ মস্তিষ্কের একজন মহিলা, যার চিন্তা ভাবনা, যার মস্তিষ্ক থেকে শুধু বিকৃত চিন্তাই বেরোয়, তার বাইরে অন্য কিছু আপনারা আশা করবেন না, আশা করবেন না। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।